সবাই ভালো আছেন তো নাকি? জি স্যার। লং টাইম। হ্যাঁ, স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? ওকে, আমরা এই পর্যন্ত করছিলাম সার্ভিস পেজের ভিতরে আমরা ডাইনামিক করছিলাম এবং ডেন্টালের সাথে কানেকশন করছিলাম। এগুলো হোমওয়ার্ক আপনি দেখাইছিলেন একবারে। জি স্যার। আচ্ছা, ওকে, আমরা বলছিলাম এটাকে যদি আমরা অন অফ করার সিস্টেম তৈরি করব, ঠিক আছে? মানে এই সেকশনটাকে আমরা অন অফ করার একটা সিস্টেম আজকে তৈরি করব বলছিলাম। আর হচ্ছে রিপিটার ফিল্ড নিয়ে কাজ করব বলছিলাম। এইটাকে আমরা অন অফ কিভাবে করতে পারি, মানে আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারবো, আবার চাইলে এটা কি করতে পারবো, অন করে রাখতে পারবো। তাহলে এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তার আগে আমরা এসিএফ একটা ফিল্ড তৈরি করি। ফিল্ড গ্রুপে যাই, ফিল্ড গ্রুপে যাই আমরা একটা ফিল্ড তৈরি করব, সেকশন শো হাইট, সেকশন শো অবলিক হাইট। আমরা এখানে একটা ভ্যালু দিব। আমরা এখানে রেডিও বাটন নিতে পারি বা ট্রু ফলস নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। ট্রু ফলস নিয়ে দিকে কাজ করে কিনা। ডক্টর ডক্টর সেকশন শো অর হাইট নাম দিলাম, সেভ দিলাম। যাবে কোথায়, আমাদের সার্ভিসের, মানে এই সিস্টেম নাম লাগবে সার্ভিসে। এখন আমি এখানে আসি অল সার্ভিসে। অর সার্ভিস আসার পর আমরা ডক্টর সেকশন শোর হাইট নামে একটা অপশন পাই গেলাম, ঠিক আছে? এখন আমরা এটাতে আমরা দেখি আমাদের ডক্টর সেকশনটা আছে কিনা, দেখি তো। ডক্টর সেকশন আমাদের এখানে আছে। তো আমরা এটাকে হাইট অ্যান্ড শো অ্যান্ড হাইট করার জন্য আমাদের সহজ একটা পদ্ধতি হচ্ছে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে আমাদের, ঠিক আছে? একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা অ্যাড প্লাগইন করি। এখানে আমরা দিতে পারি এলিমেন্টর, ডাইনামিক এলিমেন্টর লিখি। আচ্ছা, ডাইনামিক ভিজিবিলিটি ফর এলিমেন্টর এই প্লাগইন আমরা ইনস্টল দিব, ঠিক আছে? ডাইনামিক ডট ও অথরিটার। তো এটা হচ্ছে ডাইনামিক ভিজিবিলিটি ফর এলিমেন্টর, মানে এই সেকশনটাকে হাইট শো অ্যান্ড হাইট করা যায় আমরা এই সেভের মাধ্যমে। মনে করুন যে এটাকে যে কোনো নির্দিষ্ট সেকশনকে শো অ্যান্ড হাইট করতে পারবো আমরা। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এখানে এসে আমরা প্লাগইন ইনস্টল দিলাম এবং প্লাগইনটাকে অ্যাক্টিভ করলাম। প্লাগইনের নাম কি? ডাইনামিক ভিজিবিলিটি ফর এলিমেন্টর। এলিমেন্ট। এখন আমরা এখানে অপশনে আসি,
এখানে দেখেন আমাদের এইখানে নতুন একটা অপশন তৈরি করছে ভিজিবিলিটি নামে, ঠিক আছে, যেটা আগে ছিল না। এটা ছিল আগে, জি না। এটা ছিল না। এটা আপনাদের এরকম অফ থাকবে, অফ থাকলে এটা আমরা অন করব। অন করার পর এখানে আমরা দিব শো, শো দিব বা এখানে হাইড করে রাখবো। অ্যাজ নর্মালি সে কি থাকবে, হাইড থাকবে, ডিসপ্লে মোড সে হাইড থাকবে, যখন চেক হবে তখন সে শো হবে। তো নর্মাল ডিসপ্লে মোড হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমরা এখানে ডাইনামিক ট্যাগে যাব। ডাইনামিক ট্যাগে আসার পরে এখানে ডাইনামিক ট্যাগে ক্লিক দিব, আমরা ক্লিক দিয়ে আমরা লিখবো এসএফ ফিল্ড। এসএফ ফিল্ড থেকে আমরা এখানে আমরা দেখবো আমরা যেটা তৈরি করছি আর কি, যে কোনটা তৈরি করছি না, এই যে সেকশন শো অর হাইট, সেকশন শো অর হাইট দিলাম। আচ্ছা, এটা হচ্ছে নট এমটি, মানে যদি এটা খালি না থাকে বা আমরা এটা নট এমটি দিলাম, যদি আমরা কি জানি ট্রু ফলস কি রিটার্ন করে, যদি খালি থাকে তাহলে সে কি রিটার্ন করে, জিরো, জিরো রিটার্ন করে না, মানে নাল রিটার্ন করে, জি মানে কোনো কিছু থাকে না ওটার মধ্যে। আর যদি ফিল আপ করা হয় বা চেক মার্ক দেওয়া হয় তখন সে থাকে কি ওয়ান রিটার্ন করে, তাই না? জি স্যার। তাহলে আমরা এখন এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, ইকুয়াল টু আমরা দিলাম ওয়ান, দিলাম তাকে, যদি ওয়ান হয় তখন শো করবে। চলে গেছে। আমাদের একটু বলছিল সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে মোডটা বলছিল, মানে ডিসপ্লে মোড যদি শর্ত পূরণ হবে তখন এটা কি হবে, শো হবে, আর শর্ত পূরণ না হলে এটা শো হবে না। আচ্ছা দেখেন, আমরা এখানে দেখেন আমাদের সেকশনটা নাই, সেকশনটা আছে জি না। ডক্টর, না ডক্টর সেকশনটা আমার এখানে নাই। কিন্তু আমরা চাইলে এটাকে এখন অন অফ শো হাইড করতে পারবো। যেমন আমরা এখানে এই যে এখানে আমাদের ছিল ওই সেকশনটা, এখানে আমরা এখানে চেক মার্ক দিই, চেক মার্ক দেওয়ার পর আপডেট করি। আপডেট দেওয়ার পরে এখন দেখেন আমরা যদি এখানে সে রিফ্রেশ করি, এখন দেখেন এটা দেখাইতেছে, ঠিক আছে, এখন এই জি সেকশনটা আসতেছে। আর যখন আমরা এখানে চেক মার্ক করলাম তখন আমাদের সেকশনটা এখানে আসতেছে। আর চেক মার্ক যদি আমরা অফ করে দিই তখন আমাদের সেকশনটা এখান থেকে কি হয়ে যাবে, নাই চেক হয়ে মার্ক যাবে। অফ করে দিলে আমাদের সেকশনটা এখান থেকে হাইড হয়ে গেল। এবং সেকশনটা অনেকটা আমরা এটা ডিসপ্লে নান করে দিতে পারি। অনেকে বলবে যে ভাই আমরা ক্লাস দিয়ে ডিসপ্লে নান করে দিই, এটা এই প্লাগইনে একটা সুবিধা হলো, মানে এটার যে এইচটিএমএলটা আছে এই এইচটিএমএলটা সে লুট করে না। যেমন এখানে দেখেন শুধুমাত্র এটা কমেন্ট করে দিছে, যে এই জায়গায় দেখেন শুধুমাত্র এটা কমেন্ট করে দিছে যে এই এলিমেন্টটা হাইট অবস্থায় আছে, এই এলিমেন্টটা হাইড করা হয়েছে কোন প্লাগইন থেকে, মানে এই প্লাগইন থেকে এলিমেন্টটা হাইড করা হয়েছে, ইনভিজিবিলিটি এলিমেন্ট দিস, মানে এই এলিমেন্ট এখানে সই করা না, এইচটিএমএল পর্যন্ত এখানে লোড করা না। এতে করে সুবিধা কি, এতে করে সাইডের স্পিড কি হয়, বাড়বে। কারণ হচ্ছে এইচটিএমএল আমার একটা সেকশন দরকার নাই, ওই সেকশনটাকে আমরা এখান থেকে হাইড করে রাখলাম, যে এখান থেকে হাইড করে রাখা যায়, রেসপন্সিভ এখান থেকে হাইড করে রাখা যায়, তাই না? এখান থেকে হাইড করে রাখলাম। অনেকে বলতে পারেন এভাবে করা, হাইড করে রাখলে অসুবিধা হচ্ছে ওটার এইচটিএমএলটা লোড হয়, এইচটিএমএল লোড হলে সাইডের স্পিড ব্রেক করে, স্পিড কমে যাবে। আর এখানে আমরা এইভাবে রাখাতে আমাদের সুবিধা কি, মানে ওই এইচটিএমএলটা লোড হচ্ছে না, এই প্লাগইনের মাধ্যমে যদি আমরা করি ওই এইচটিএমএলটা আমাদের লোড হবে না এবং সাইটটা ফাস্ট থাকবে। আচ্ছা, এটা গেল আমাদের একটা নির্দিষ্ট সেকশনকে হাইড অ্যান্ড শো করানোর একটা টপিক। চলে গেলে এখানে আমরা এখানে হাইড করতে পারবো এবং শো করতে পারবো, দুটাই করতে পারবো। শো হাইড আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, তারপর আজকে আমাদের এই সেভের লাস্ট ক্লাস, এই সেভের আজকে লাস্ট ক্লাস, এরপরে কোনো এই সেভের ক্লাস হবে না। তারপর আমরা আজকে আরো কিছু যে আরেকটা সিস্টেম দেখার কথা ছিল, যেটা হচ্ছে এসিএফ রিপিটার। এসিএফ রিপিটার নামে আমরা একটা ফিল্ড দেখবো আজকে। পোস্ট হবে, চলে গেছে।
এখানে আমরা লিখবো সার্ভিস রিপিটার নামে আমরা এখানে দিলাম। তারপর আমরা এখানে প্রথমে ফিল্ড নিব কি রিপিটার শব্দের মধ্যে তো বোঝা যাইতেছে তাই না, যে একই ফিল্ডকে বারবার কি করা যাবে, আমরা রিপিট করতে রিপিট পারবো করা আমরা। যেমন এখানে আমরা আগে কি করতাম, এই যে এখানে যদি আমরা যাই কোথায় ছিলাম, আচ্ছা এটা এডিট ভার্সনে যদি আমরা যাই, এখানে দেখেন কি সমস্যা হচ্ছে, আমরা এখানে একবার নিতে পারতেছি, বা একটা ভ্যালুকে আমরা একবার নিতে পারতেছি, এর পরবর্তীতে ওই ভ্যালুটা নিতে পারতেছি না। তো একটা ভ্যালুকে আমরা বারবার নেওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হবে, রিপিটার ইউজ করতে হবে। এখন আমরা এটা রিপিটার একটা নাম দেই, রিপিটারটা নাম দিব আমরা ধরেন এটাকে আমরা এফএকিউ রিপিটার ধরতে পারি। এফএকিউ মানে আমাদের যে এফএকিউ আছে, এফএকিউ গুলো আমরা এটার মাধ্যমে শো করবো, বা আমাদের সার্ভিস আইটেম করতে পারি, রিপিটার দিতে পারি, যে আমাদের কি কি সার্ভিস আছে, সার্ভিসগুলো সার্ভিসের লিস্ট আমরা এখানে শো করবো একটা পর একটা, এভাবে দিতে পারি। তাহলে আমরা এটাই দিই, সার্ভিস লিস্ট নামে লিখলাম। আমাদের এখানে ফিল্ড নেম হবে একটা সার্ভিস লিস্ট। আর এটার ভিতরে আমরা দেখেন, এটা আগে ছিল আমরা কি করতাম, এটা এখানে বাইরে নিচে করতাম অ্যাড ফিল্ড, ঠিক আছে, এই জায়গা থেকে করতাম অ্যাড ফিল্ড, আমাদের আসতো এখান থেকে। কিন্তু এখন দেখেন আমাদের এটার ভিতরে একটা ফিল্ড, সাব ফিল্ড তৈরি করার একটা অপশন তৈরি হয়েছে। আমরা এখান থেকে বেশি কিছু নিব না, একটা টেস্ট নিব, জাস্ট টাইটেল, সার্ভিস টাইটেল দেখবো, এটাকে সার্ভিস টাইটেল দিলাম। তারপরে আমরা এটার ভিতরে নিব হলাম সার্ভিস ডেসক্রিপশন, আর এটার ভিতরে আমরা আরেকটা নিলাম, একটা ডেসক্রিপশন, যেহেতু এটা টেস্ট এরিয়া করে দিই। আর এটার ভিতরে আমরা আরেকটা নিলাম হলাম সার্ভিস প্রাইসটা আমরা নিলাম, এখন সেভ চেঞ্জ করলাম এখানে, ঠিক আছে। সেভ চেঞ্জ করার পরে যদি আমরা এখানে যাই, এখন আমরা শো করবো কোথায়, সার্ভিস পুশ টাইপের ভিতরে, তাই না, আমরা এটা সার্ভিস লিখে দিলাম। এখন যদি আমরা সার্ভিসের ভিতরে যাই, দেখেন যে কোনো একটা সার্ভিসের ভিতরে যাই, আমরা এটাকে এডিট করি, এডিট করার পরে দেখেন আমাদের এখানে আর একটা সার্ভিস রিপিটার নামে একটা ফিল্ড চলে আসছে, এই যে সার্ভিস রিপিটার। এবং এটার ভিতরে দেখেন আমাদের টেবিল আকারে চলে আসছে, টেবিল আকারে। আমরা এটাকে চেঞ্জ করতে পারি, টেবিল আকার না চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এসিএফ থেকে যদি ফিল্ড গ্রুপে যাই, ফিল্ড গ্রুপ থেকে যদি আমরা এখানে সার্ভিস রিপিটারে যাই, সার্ভিস রিপিটারে গেলে এখানে দেখেন অপশন আছে, লেআউটটা কি হবে, টেবিল হবে, ব্লক হবে না রো হবে। আমরা সবগুলো দেখি, ব্লকটা লিখে দিয়ে সেভ দিলাম। এটা কি আছে, টেবিল অবস্থায় আছে, মানে একটা যেমন টেবিলের হেডিং, তারপর ভিতরে ডাটা, এইভাবে অবস্থায় আছে। এখন যদি এটাকে রিফ্রেশ করে দেখেন কি হয়, রিফ্রেশ করলে এখন দেখেন এটা এখন রো অবস্থায় না, কি দিছি আমরা এটাকে, এই ব্লক অবস্থায় আছে, ব্লক অবস্থায় আছে। যে ব্লক কেমন, যেমন এই যে যতবার আমরা অ্যাড করবো, এই যে 1 2 এখান থেকে এ পর্যন্ত একটা ব্লক, এখান থেকে এ পর্যন্ত একটা ব্লক, এখান থেকে এ পর্যন্ত একটা ব্লক, 3টা ব্লক তৈরি হলো। আর একটা হচ্ছে রো সিস্টেম, আমাদের টেবিলটা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে টেবিলটা সাজানো গোছানো থাকে বেশি, একসাথে সব একটা রো বাই রো থাকে, দেখতে সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছে রো সিস্টেম, মানে একই ব্লক আর রো একটাই, জাস্ট ব্লক আর রোর মধ্যে পার্থক্য হলো একটু কি, মানে একটু ব্যাকগ্রাউন্ড আর ইরা, মানে এটা যেমন যেমন একটু আলাদা, ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে আছে একটা বর্ডার দেওয়া আছে, আর রোতে ব্লকে বর্ডারটা দেওয়া নাই, এটাই পার্থক্য, আর কোনো কিছু নাই। তো আমরা টেবিলটা রাখি, টেবিলটা দেখতে এবং বুঝতে সুবিধা হয় অনেক। তারপর আমাদের সার্ভিসের ভিতরে একটা সার্ভিস লিস্ট তৈরি করলাম, সাব লিস্ট এখানে তৈরি করবো। যেমন আমরা সার্ভিস জাস্ট আমরা লিখি সার্ভিস 1, তারপর আমরা দিলাম সার্ভিস ডেসক্রিপশন, জায়গায় কিছু ডেসক্রিপশন লিখে দিই, লোরেম নিই আমরা, লোরেম জেনারেটর টেস্ট নিয়ে নিলাম।
আমরা এখান থেকে হালকা একটু লোরাম টেস্ট নিই যাতে করে এখানে ছিলাম। আমরা প্রাইস দিলাম 300 টাকা, তারপরে এটা কিরকম দিলাম 200 টাকা, আর এটাকে দিলাম সার্ভিস টু, সার্ভিস TW2। তাহলে এখন একটা ইউজার মাল্টি টাইম দেখছেন, আমরা যতবার ইচ্ছা ততবার এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। মানে যতবার ইচ্ছা আপনার ততবার এখানে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখানে আপনার কোনো লিমিটেশন নাই। এরকম কিন্তু প্রয়োজন পড়ে, কোন কোন সেক্টরের প্রয়োজন পড়ে এরকম সিস্টেম। যেমন আপনাকে যদি দেখাতে যায়, তেমন এফএকিউ যখন তৈরি করতে হয়, ডাইনামিক করতে হয়, একটা এফএকিউ সিস্টেমটাকে ডাইনামিক করার জন্য আপনাকে অবশ্যই কী করা লাগে, এই এটাকে আপনার ডাইনামিক করা লাগে, মানে রিপিটার নিতে হয়। কারণ এফএকিউ সেক্টরে আপনি রিপিটার ছাড়া এটা ইউজ করতে পারবেন না। যেমন আপনাদেরকে দেখাই, এই ওয়েবসাইটে দেখেন নিচে একটা রিপিটার আছে, এখন এফএকিউ সেকশন আছে। এই যে দেখেন নিচে এখানে আমার একটা এফএকিউ সেকশন আছে, এই যে এফএকিউ সেকশন। এই এফএকিউ সেকশনটা যখন তৈরি করতে হবে, একটা ক্লায়েন্ট একটা সেক্টরে কতগুলা দিবে তার কোনো লিমিটেশন নাই, গ্যারান্টি নাই। একটাতে একটা হইতে পারে একটা জায়গায়, একটা পেজে, আর একটা পেজে 10টাও দিতে পারে, আর একটা পেজে 20টাও দিতে পারে। কোনো লিমিটেশন আছে এগুলো দেওয়ার মধ্যে, কোশ্চেন অ্যান্ড আনসার দেওয়ার মধ্যে কোনো লিমিটেশন নাই। তাহলে যেহেতু কোনো লিমিটেশন নাই, সেহেতু আমাদের কি করতে হবে, এটাকে ক্লায়েন্টকে এরকম, কাস্টমারকে বা ক্লায়েন্টকে এরকমভাবে দিতে হবে যাতে করে ক্লায়েন্ট এটা তার নিজের ইচ্ছা স্বাধীন, সে চাইলে একটা ইউজ করতে পারবে, চাইলে 20টাও ইউজ করতে পারবে, বা চাইলে 200টাও ইউজ করতে পারে, 2000টাও ইউজ করতে পারে। এটা তার মনের ইচ্ছা। এখানে আমরা কোনো লিমিটেশন দিই নাই তাদেরকে, যাতে তোমরা এইটুকু ইউজ করতে হবে, এর বেশি না। দেখুন আমরা লিমিটেশন এখানে দিছি, এখানে কোনো লিমিটেশন আছে দেখেন তো। খালি অ্যাড রোতে ক্লিক যেটা করবে, অ্যাড রোতে ক্লিক করবে, নতুন করে রো অ্যাড হতে থাকবে, একটার পর একটা রো অ্যাড হতে থাকবে, আনলিমিটেড। ওকে, এখন এটা তো আমাদের ফ্রন্ট এন্ডে শো করাতে হবে, তাই না? এই ফ্রন্ট এন্ডে আমাদের কি করতে হবে, শো করাতে হবে। তো এটাকে আমরা ফ্রন্ট এন্ডে শো করাতে পারি, অনেকভাবে শো করাতে পারি। আমরা শর্টকাটের মাধ্যমে শো করাতে পারি। আচ্ছা, এখন আমরা এটা শর্টকাটের মাধ্যমে শো করতে পারি বা অনেকভাবে ইউজ করতে পারি। এটা শো করার জন্য আমরা এতে কোডিং করতে হবে। এটা কোডিং ছাড়া আপনার শো করার তেমন কোনো কি নাই, স্কোপ বা আপনার অপশন নাই। আচ্ছা, এখন আমরা এখানে যাই, অ্যাড নিউ করি। অ্যাড নিউ করার পরে ওকে। আচ্ছা, আমরা এখানে শর্টকাট তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে আপনার, এটা একটা নাম লিখতে হবে যে এটি শর্টকাট কিনা। যে অ্যাড শর্টকাট নামে একটা ফাংশন আছে আমাদের, অ্যাড আন্ডারস্কোর HHORT শর্টকাট। শর্টকাট অ্যাড শর্টকাটের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে এই শর্টকাটের নাম, মানে আমরা কি ধরনের শর্টকাট দিতে চাইতেছি ওইটার নাম। তাহলে আমরা লিখলাম সার্ভিস রিপিটার আন্ডারস্কোর সার্ভিস রিপিটার, এবং তার ভিতরে থাকবে হলো ফাংশনের নাম। তার ভিতরে কি থাকবে, ফাংশনের নাম। আমরা কি ধরনের ফাংশন, মানে কি ফাংশনের নামটা কি দিতে দিতেছি, আমরা এখানে লিখতে পারি সার্ভিস রিপিটার ফাংশন। সার্ভিস রিপিটার ফাংশন আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এটা ই করবো, এখানে আমরা লিখবো ফাংশন, তারপর দেবো এটা, তারপর এখান থেকে আমরা রিটার্ন করবো। এটাকে কি করব, রিটার্ন করবো। অবশ্যই এটাকে আমাদের রিটার্ন করতে হবে, রিটার্ন করব, রিটার্ন করে দেব। আচ্ছা, আমরা এখানে ইকো শিখছি, যেহেতু আমরা ইকুই করি, ইকো করলেও কাজ করবে, সমস্যা নাই। আমরা হ্যালো আই এম শর্টকাট,
হ্যালো আই এম শর্টকাট নামে লেখে দিলাম, সেভ অ্যান্ড অ্যাক্টিভ করলাম। আচ্ছা, সার্ভিস রিপিটার শর্টকাট নাম দিলাম, কোর্স নামের নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে সেভ করলাম। আচ্ছা, আমরা এখন এই শর্টকাটটা আমরা কিভাবে এখানে দেখাইতে পারি আমাদের সিঙ্গেল পেজে, আমাদের এলিমেন্টের সিঙ্গেল পেজে আমরা কিভাবে দেখাইতে পারি দেখি। আমরা এখানে একটা আলাদা আরেকটা ফিল্ড তৈরি করি, আলাদা আরেকটা ফিল্ড তৈরি করি, যে লাইক এটার মতো। এটাকে রিমুভ করে দিই, এখানে দিয়ে সার্ভিস লিস্ট লিখলাম, এবং এটার ভিতরে আমরা শর্টকাট অ্যাড করতে পারবো। আমরা এখানে HTML নিব, HTML না নিতে চাইলে সমস্যা না, আমাদের শর্টকাট নামে আলাদা একটা উইজেটই আছে, শর্টকাট উইজেটটা নিব আমরা। শর্টকাট উইজেট নেওয়ার পর শর্টকাট লেখার নিয়ম হচ্ছে প্রথমে থার্ড ব্র্যাকেট এবং শেষে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এবং তার ভিতর শর্টকাটের যেইটা আইডিটা আছে ওই আইডি দেওয়া হয়েছে। শর্টকাটের আইডি কোনটা, এই যে আমরা এখানে শর্টকাটের যেটা লিখছি, এই শর্টকাটটাই আমার সরাসরি এখানে চলে আসবে। এখানে দেখেন, এখানে লিখছি কি হ্যালো আই এম শর্টকাট, এখানে অটোমেটিক আমাদের এখানে চলে আসছে হ্যালো আই এম শর্টকাট। এবং আমাদের যে প্রতিটা সিঙ্গেল পেজে আমরা যাই, এটা সিঙ্গেল পেজে আমরা আসলাম, আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে আমাদের শর্টকাট সার্ভিস লিস্ট হ্যালো আই এম শর্টকাট। আমি যদি এখান থেকে অন্য কিছু চেঞ্জ করে দিই, হ্যালো আই এম শর্টকাট 2, তাহলে আমাদের এটা এখানে দেখাবে। দেখেন আমরা এখানে রিফ্রেশ করি, হ্যালো আই এম শর্টকাট 2। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, না কারো কোনো কোশ্চেন আছে? এই যে আমি যে পর্যন্ত ক্লাসটা নিলাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, এর আগে যে লিস্ট গুলো নিয়ে আসলেন ওইটা বুঝিনি। কিসের লিস্ট? রিপিটেড যে ইয়াটা বললেন ওইটা বুঝিনি। রিপিটেড লিস্ট আসছে হলো এখান থেকে এসিএফ থেকে ফিল্ড গ্রুপ। আচ্ছা, ফিল্ড গ্রুপ থেকে এখানে আমরা যেটা দেখবো সার্ভিস রিপিটার আসলাম, সার্ভিস রিপিটার এখান থেকে এক ফিল্ড নামে একটা নতুন একটা ফিল্ড নেব। এখানে হচ্ছে রিপিটার টাইপ, আমরা আগে নিছি না রিপিটার টাইপ কি নিছি, টেস্ট নিছি, টেস্টের নিছি, নাম্বার নিছি, এরকম রিপিটার টাইপ নিছি না, আগে ইউজ করছি না। জি এখানে রিপিটার টাইপটা হবে আমাদের রিপিটার, মানে পোস্ট টাইপটা হবে আমাদের কি রিপিটার। ঠিক আছে, ক্লিয়ার? ফিল্ড টাইপ হচ্ছে আমাদের জি রিপিটার নেওয়ার পরে আমাদের এখানে সাব ফিল্ড নামে আলাদা একটা ফিল্ড পাবো, ওটার ভিতরে মানে এই রিপিটার ফিল্ডের ভিতরে আমরা সাব ফিল্ড নামে আলাদা ফিল্ড পাবো। ওই সাব ফিল্ডের ভিতরে আমরা যে এইগুলো দিব, যেমন টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস। এখন যেমন দেখাই আপনাদেরকে দেখাই, সার্ভিসের ভিতরে যখন আমরা যাবো, দেখেন সার্ভিসের ভিতরে যখন আমরা আসছি, দেখেন এখানে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস। আমরা এখানে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস দেখছেন, এখানে আমরা জাস্ট 3টা দিছি। তারপর এটা আমরা যতবার অ্যাড রো করতে চাই এতবার অ্যাড রো করতে পারবো, কারণ এটা রিপিটার নিছে। রিপিটার আমার কাছে হচ্ছে মাল্টি টাইম কি করতে পারবো, আমরা এটাকে ইউজ করতে পারবো, এই কারণে আমরা এখানে রিপিটার ইউজ করছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। রিপিটার কিভাবে আসলো, এখন এখানে রিপিটারটা কোন থেকে আসলো বুঝতে পারছেন? জি আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি আর একটু মানে একটু অ্যাডভান্স টপিকে যাবো, তো আপনাদের এই বেসিকটা ক্লিয়ার হলে অ্যাডভান্সে যেতে সুবিধা হবে আর কি। আচ্ছা, আশা করছি কারো কোনো কোশ্চেন নাই। তো কোশ্চেন নাই, তাহলে আমরা শুরু করি, সমস্যা নাই। আমাদের কোড স্ন্যাপেটে আসলাম, আর এবং এখানে একটা সার্ভিসের সিঙ্গেল পেজে আমরা আছি, একটা সার্ভিসের সিঙ্গেল পেজে আমরা চলে যাই। এখন আমাদের এগুলো দেখুন কোনো কাজ নাই, এগুলো সব ডিলিট করে দিই। সার্ভিস লিস্ট, আমরা এখানে সার্ভিসের সিঙ্গেল পেজে চলে আসলাম। আচ্ছা, কোন থেকে আইলো, কোড স্ন্যাপেট কি করছি,
এটা দরকার আছে, এটা দরকার আছে, এটা দরকার আছে। তাহলে আমার এখানে আরেকটা লাগবে কোড স্নাইপেট। ওকে, সার্ভিস রিপিটার। আচ্ছা, আমরা এখন একটা জিনিস লাগবে আমাদের, এটা আইডিটা লাগবে। কি লাগবে? আইডি লাগবে। আইডি কেন লাগবে? কারণ হইতেছে যদি আমাদের আইডি না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, মানে আইডিটা এটা কোন আইডি বা কার এটা হচ্ছে যে ডাটাটা, এই ডাটাটা কোন আইডি ডাটা, এটা আমাদের খেয়াল করে নিয়ে আসতে হবে, তাই না? যে এখানে এর প্রত্যেকটা পোস্টের কি সার্ভিস একটা করে আইডি আছে, ওই আইডি ধরে আমরা ওই ডাটাটা কিভাবে নিয়ে আসবো। সুতরাং আইডিটা ধরতে হবে। এখন আইডি ধরার নিয়ম কি? আইডি ধরার নিয়ম হচ্ছে এখানে কি, যে দেখেন আমি ধরি যেমন কারেন্ট পোস্ট আইডি ইকুয়াল টু আমরা লিখবো ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আছে গেট দ্য আইডি নামে একটা ফাংশন আছে আমাদের। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব ফাংশন। এখন যদি আমি এটাকে ইকো করি, মানে এই আইডিটাকে ইকো করি, এখন দেখেন আমি লিখলাম মাই সার্ভিস আইডি ইজ লিখলাম, তারপর এটার ভিতরে ডট দিয়ে এটার ভিতরে আমরা এটাকে প্লাস করে দিলাম। আচ্ছা, আমি একটু ফাঁক করে লিখি যাতে সবার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, কোড স্ন্যাপেট করলাম। এখন এখানে রিফ্রেশ করি, দেখেন এটা আইডিটা কত, 1220। এখন আমরা আরো কিছু সার্ভিস পোস্ট টাইপের ইয়েতে যাই, সিঙ্গেল পেজে যাই, দেখি সেম আইডি দেখায় নাকি নতুন করে অন্য আইডি দেখায়। দেখেন আমরা এটাতে যাই, এটাতে ভিউ করি, এটার আইডি কত দেখায়, এটার আইডি দেখা যাচ্ছে আমার 1219। তো এটার আইডি হচ্ছে 1220 আর এটার আইডি হচ্ছে আমার কত, 1219। তাহলে আমরা আইডি কিভাবে ধরতে হয়? আইডি ধরতে হয় জাস্ট এই এক লাইন কোড করলে আমাদের আইডি হয়ে আসছে পড়তেছে, ঠিক আছে? এক লাইন কোড করলে আমাদের কি আসতেছে, আইডি চলে আসছে। এখন আরেকটা জিনিস চেক করতে হবে, মনে করেন আমি এটা সিঙ্গেল পেজে নিতেছি, এখন কি হচ্ছে আর্কাইভ পেজ বা লিস্টিং পেজ বা আর্কাইভ পেজ কোনগুলা, যেমন সার্ভিসের আর্কাইভ পেজ কোনটা, সার্ভিসের আর্কাইভ পেজ হচ্ছে এইটা তাই না, যেখানে প্রতিটা সার্ভিস কি আছে, লিস্ট অবস্থায় আছে। তো এই লিস্টিং পেজে যদি আসে বা টিমের যদি লিস্টিং পেজে যদি কেউ আসে যদি কেউ এই শর্টকাট লেখে, তখন তো এটা এরর দিবে, তাই না? কারণ আমরা এটা বানাইতেছি কি দিয়ে, আইডি লাগবে আমার। এখন আর্কাইভ পেজে কি আইডি পাওয়া যাবে? আমরা যে ডাটা, এই ডাটার আইডি কি এখানে আছে? এই ডাটার আইডি আমার আর্কাইভ পেজে নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আসলে চেক করতে হবে যে এটা আসলে সিঙ্গেল পেজ কিনা, তাই না? এটা আসলে সিঙ্গেল পেজ কিনা আমরা এখানে চেক করবো। এখন যে আইডি ধরার আগে চেক করবো তাকে, কারণ আইডি সিঙ্গেল পেজ হলে আইডি পাবো, সিঙ্গেল পেজ না হলে তো আইডি পাইতেছি না। ইফ নট ইজ আন্ডারস্কোর সিঙ্গেল রেখা আমরা এখানে এন্টার করলাম। যদি সিঙ্গেল হয় তাহলে সে কি করবে, নাল রিটার্ন করবে বা ইকো 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 করবে, সে কিছুই না, মানে ইকো করবে। এখানে আমরা বলে দিলাম দিস ইজ নট সার্ভিস, বা আমরা দিস ইজ নট সিঙ্গেল পেজ লেখা ইকো করলাম, সেভ করলাম। আচ্ছা, এটা একটা গেল। এখন আমাদের এখানে দুইটা জিনিস হচ্ছে এখানে মেইন, একটা হচ্ছে আমরা এটা সিঙ্গেলটা কেমনে ধরলাম, আর একটা হচ্ছে আইডিটা কেমনে ধরলাম। এই দুইটা জিনিস যদি বোঝেন আর বাকি সবকিছু আপনারা বুঝে যাবেন এক্ষুনি, আর তেমন কোনো ঝামেলা নাই এটা। ওকে, তারপর আমরা এখানে আছি এই সিঙ্গুলার এবং এটা ধরলাম, আইডিটা ধরলাম। এখন আমরা এখানে আইডিটা পাইলাম, তাই না? এখানে আইডিটা পাইলাম। ওকে, এখন আমরা ধরবো কাকে? এখন আমরা ধরবো আমাদের ফিল্ডকে। এই যে হচ্ছে সার্ভিস ফিল্ড, এটা হচ্ছে সার্ভিস লিস্ট, রিপিটার লিস্ট। এই রিপিটার লিস্টটা আমরা এখানে কেমনে আনবো, দেখেন এখানে রিপিটার লিস্টটাকে আমরা ধরলাম, ধরার পরে আমরা এখানে দিব হলাম গেট ফিল্ডের মাধ্যমে এটা ধরবো। $সাইন দেখলাম সার্ভিস লিস্ট, একটা ভেরিয়েবল নিলাম, তাও এটার ভিতরে নিলাম হলাম আমরা গেট আন্ডারস্কোর ফিল্ড। আচ্ছা, গেট ফিল্ড নিলাম এবং এর ভিতরে আমরা দিব কি,
যে আমাদের যে লিস্টটা আছে মানে এই যে আইডিটা আছে ফিল্ড নেম, এই ফিল্ড নেমটা আমরা এখান থেকে কপি কইরা এখানে বসাই দেব। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা আমরা এখানে এটা নিলাম, সার্ভিস ফিল্ডটা নিলাম। আচ্ছা আমরা এখানে সার্ভিস ফিল্ড নিলাম। এখন আমার কথা হলো সার্ভিস ফিল্ডটা আনলাম, ঠিক আছে। এখন কোন আইডি সার্ভিস ফিল্ডটা পাবো নিব আমরা, এটা কোথায় আছে আমার এই আইডির ভিতরে আছে না, এই আইডির ভিতরে আছে। সুতরাং আমরা এখানে কি করবো, কমা দিব, কমা দিয়ে এই আইডিটা আমরা দিয়ে পাস করলাম, পাঠাই দিলাম। তো পাঠাই দিলাম, আমরা এখানে ডাটাটা পাবো। এখন আমরা এটাকে বারডাম করবো, দেখেন আমরা এখানটাকে কি করবো, বারডাম করবো, বারডাম করবো, বারডাম করে এখন এটাকে এখানে সেভ করলাম। সেভ করে আমরা যদি এখানে রিফ্রেশ করে আসে দেখেন কি পাই। এখন দেখেন আমরা একটা অ্যারে পাইলাম, কি পাইছি, আচ্ছা অ্যারে এই অ্যারেটাকে আমরা বিউটিফাই করি, অ্যারে বিউটিফাই দিয়ে একটা অ্যারেটাকে বিউটিফাই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। অনলাইনে এরকম বিউটিফাই পাওয়া যাবে অনেক। ফরম্যাটার লিখতে পারেন বা বিউটিফাই লিখতে পারেন, জেসন ফরম্যাটার ডট ওআরজি একটা দিলেই হলো আর কি। দেওয়ার পর আমরা এটাকে এখানে বসালাম এবং এটাকে লিখলাম এখানে। মানে এটা বিউটিফাই মানে কি, এখানে একটি সুন্দরভাবে গুছায় লেখা দিয়েছে, দেখছেন সুন্দরভাবে গুছায় জিনিসটা বুঝাই দিছে। আর ওইটাতে আপনার এত সুন্দর থাকে না, এটা হোয়াইট কালার আছে, এটা অনেক সুন্দর হবে মনে হইতেছে। আচ্ছা ও সে শুধু জেসন কেই করে, জেসন আমাদের দরকার, আমাদের দরকার এর। ওকে ওকে দেখেন এখানে আছে আমার তিনটা এর মধ্যে শূন্য থেকে আছে, টাইটেল আছে, আর তারপর একে একে কে আছে, সার্ভিস লিস্ট টাইটেল আছে, তারপর 2 আছে এটা। তা আমরা যদি এখানে আরেকটা বাড়াই, দেখেন আমরা যদি এখানে আরেকটা বাড়াই, এটার ভিতরে যেখানে আমরা কোথায় আসলাম, যে এটার ভিতরে যদি আমরা এখানে আরেকটা বাড়াই, এখানে আমরা টোটাল কয়টা আছে এখন, এখন আছে আমাদের টোটাল 3টা, টোটাল 3টা আছে, সার্ভিস 3 পর্যন্ত আছে। আমরা এখন সার্ভিস 4 করব, দেখি সার্ভিস 4 এ আমরা কি পাই। এখানে আমরা এখন আরেকটা বাড়াইলাম, সার্ভিস 4, সার্ভিস 4 লিখলাম এবং এটাকে আমরা কপি করে আমরা এখানে বসা দিলাম এবং এখানটার প্রাইস দিলাম 280। এটাকে আমরা আপডেট করি, সেভ করি, সেভ করি, সেভ করার পর এখানে জাস্ট রিফ্রেশ করি। এখন যদি আমরা এটাকে আবার এরে বিউটিফাই করি, দেখেন এরে বিউটিফাই করলাম, এই যে আমরা এখানে এরে পাইলাম। এখন আমাকে কোশ্চেন হলো, যে কেউ বলেন এই যে আমরা 0 1 আমরা যদি এটার মাঝখানে কাউকে ধরতে যাই, তো আমরা কিভাবে ধরতে পারি বলেন তো দেখি। এখানে 4টা এরে আছে না টোটাল, 0 1 2 3, মানে 0 1 2 3, 3টা, মানে তার মানে কয়টা হলো, 4টা এরে আছে আমার। সার্ভিস 4 এখানে চলে আসছে। আমি যদি মাঝখানে কাউকে ধরতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, এটার নাম লিখে যে এটাকে যেখানে এটা আছে, আর আছে কোথায়, আমাদের সার্ভিস লিস্টে আছে, কোথায় আছে, সার্ভিস লিস্টে লিস্ট আছে। তাহলে আমরা এখানে ইকো করলাম, দেখেন এখানে আমরা জাস্ট একটা সার্ভিসকে ইকো করি, ইকো করি সার্ভিস লিস্ট। সার্ভিস লিস্ট প্রথমে ধরবো কাকে, 0কে, যখন 0কে দিয়ে আমরা ইকো না করে যে বারডাম করে, প্রথমে দেখেন বারডাম করি, আমরা বারডাম করার কারণ হচ্ছে এর বা অন্য কিছু আসলে ওটাকে বারডাম করা যাবে, কিন্তু যদি আসে বা এর আসে তাহলে ইকো করলে ওটা ইকো হবে না, তখন এটা এরর দিবে। আচ্ছা আপডেট হয়েছে, এখন আমরা বারডাম করলাম 0কে। 0 দেওয়াতে সার্ভিস 1 শুধুমাত্র একটা আসছে, দেখছেন সার্ভিস টাইটেল এন্ড এখানে আছে সার্ভিস ডেসক্রিপশন আর হচ্ছে আমাদের সার্ভিস প্রাইস, একটা আসছে না এখন, জি একটা আসছে, প্রথমটা আসছে। তাহলে আমরা যদি এখন যদি এটার সাথে আরেকটা এর কাজ করি, এটার ভিতরে কি হয়েছে আবার এর, মানে এই এর ভিতরে হচ্ছে আবার আরেকটা এর তৈরি হয়েছে, মানে এই এর ভিতরে এটার নাম কি, সার্ভিস টাইটেল। এই সার্ভিস টাইটেলটা যদি আমরা এটাতে দিই, দেখেন আমরা যদি এটাতে সার্ভিস টাইটেলটা দিই, লিখে দিই, ডিলিট করলাম,
সেভ করি, রিফ্রেশ করলাম। এখন কে আসছে? শুধু টাইটেলটা আসছে না? জি তাহলে আমরা এখানে যে অ্যারে ফরম্যাটটা করলাম, এখানে প্রথমে আসছে আমরা 0 একটাকে ধরলাম, এবং তারপরে আমার যে আছে সার্ভিস টাইটেল, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এই সার্ভিস টাইটেলটাকে কল দিলাম, তো আমার এই সার্ভিস 1 চলে আসলো। ঠিক আছে, এখন আমরা তো এইভাবে করবো না, আমরা করবো কিভাবে, আমরা কিভাবে করবো বলছিলাম, আমরা করব ক্লায়েন্ট যতগুলো অ্যাড করবো সবগুলো আমাদের এখানে কি হবে, ডাইনামিকলি সবগুলো কি একসাথে চলে আসবে, তাই না? তাহলে আমরা কিন্তু এখন যদি আমরা যদি এইভাবে করি তাহলে কি আমাদের এটা হবে বলেন তো দেখি? এইভাবে যদি আমরা একটা একটা করে করি তাহলে কি আমরা ডাইনামিক করতে পারবো না? আমরা কি এটা ডাইনামিক করার জন্য কি শিখছিলাম কিন্তু আমরা একটা পিএইচপি তে যখন ক্লাস করছিলাম তখন কি শিখছিলাম বলেন তো? এটাকে লুপিং এর আকারে আমরা কাজ করবো যখন, কি ইউজ করে আমরা প্রত্যেকটাকে নিয়ে আসতে পারি? ফর ইচ। হ্যাঁ, For each. ফর ইচ ব্যবহার করে, একদম কারেক্ট। আমরা এটাকে ফর ইচ ব্যবহার করব, ফর ইচ ব্যবহার করে এটার প্রত্যেকটা টপ যে বিষয়কে আমরা নিয়ে আসতে পারবো একসাথে, ফর ইচ ব্যবহার করব। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে দেখি, এখন আমরা এখানে এখানে শুরু করছিলাম পিএইচপি, এখানে পিএইচপিটা ক্লোজ করব। পিএইচপিটা ক্লোজ করব কারণ হচ্ছে আমরা এটার ভিতরে কিছু এইচটিএমএল করব। এখন কি করব? এইচটিএমএল করব। এইচটিএমএল করি, এইচটিএমএল কিছু না, জাস্ট আমরা লিখবো অল সার্ভিস ডিপ করি ক্লাস ইকুয়াল টু দিলাম অল সার্ভিসেস, মানে অল সার্ভিসেস লিস্টটা এটা এই ডিপের ভিতরে থাকবে, স্ল্যাশ ডিপ দিলাম। এখন এটার ভিতরে আমরা দিব আচ্ছা, এটার ভিতরে আমরা এখন নিব ফর ইচ। এটার ভিতরে আমরা কি নিব? ফর ইচ। ফর ইচ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই পিএইচপি লিখতে হবে, পিএইচপি লিখতে হবে না? জি এখন আমি এখানে ফর ইচ লিখবো, পিএইচপি লিখলাম, পিএইচপির ভিতরে আমরা ফর ইচ করব। এখন ফর ইচ করব, ফর ইচ করার ভিতরে ফর ইচের প্যারামিটার কটা থাকে আমরা যতটুকু সময় জানি, একটা অ্যারে থাকবে। তো এটা হচ্ছে আমার অ্যারে সার্ভিস লিস্ট, এই অ্যারে। তো অ্যারের পর আমরা কি দেব? একটা এস দেব, এস লেখার পরে, এস লেখার পরে আমরা কি দেব? তার সিঙ্গুলার নামটা নাকি। তাহলে আমরা এটা কি করব? সার্ভিস লিস্ট, লিস্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে লিস্টের সাথে একটা এস লাগাই দিলাম, এটা প্লুরাল হয়ে গেল। এখন এটার ভিতরে আমরা এখানে এসটা রিমুভ করে দিলাম, তাহলে এটা সিঙ্গুলার হয়ে গেল, সার্ভিস লিস্ট। আচ্ছা, এখন সার্ভিস লিস্টটাকে যদি আমরা এখানে বারডাম করি, কি করলাম? বারডাম করব। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা, আমি বারডাম করতেছি কারণ হচ্ছে জাস্ট আপনাকে দেখানোর জন্য যে প্রত্যেকটা স্টেপে আমাদের কি কি পরিবর্তন হইতাছে। ঠিক আছে, জাস্ট এটা দেখানোর জন্য। আমার কিন্তু এত বারডাম করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট নর্মালি ডাইরেক্ট কোড করে ফেলতে পারি, আমার কোনো সমস্যা নাই। দেখেন বারডাম করাতে, আচ্ছা বারডাম কাকে করছি এটা দেখতে হবে আগে। বারডাম করছি আমি লিস্টকে, আচ্ছা লিস্টকে বারডাম করলাম ফর ইচের মাধ্যমে। আচ্ছা, এটা এখানে বুঝাইতেছে না, কারণ হচ্ছে কি আমরা একই জিনিসকে বারডাম করছি, তো এই দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা এর আলাদা আলাদা আসছে। যেমন আমি এটাকে যদি বিউটিফাই করি তাহলে বুঝতে পারবো, এটা এখানে না দিয়ে এখানে বিউটিফাই করে এখানে নিয়ে আসে। এখন দেখেন আগে ছিল কি, দেখেন আগে আগে আর এটা বর্তমানে এটা একটু পার্থক্য দেখাই। আচ্ছা, এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা 0 1 2 3 আছে। আমি যদি এই লিঙ্কটাকে কপি কইরা এখানে বসাই, আবার যদি সাবমিট করি, আর আমাদের যে বর্তমান যে এরিয়াটা সেটাকে দিই, দেখেন এখন দেখেন, এখন একটা জিনিস দেখেন, এখানে সুন্দর একটা পার্থক্য তৈরি হয়েছে। প্রথমে ছিল একসাথে 4টা, তাই না? আর এখানে দেখেন প্রত্যেকটা কি আলাদা আলাদা হয়ে গেছে। এখানে 3, এই 3টা, এই 3টা নিয়ে একটা হলো। এখানে 3, এই 3টা নিয়ে একটা হলো। এখানে 3, এই 3টা নিয়ে একটা হলো। তাহলে এখানে আছে 3, এখন তার মানে কি এই 3টা নিয়ে একটা। এখানে কি হলো? 4টা কি আলাদা আলাদা হয়ে গেল না? ভাগ হয়ে গেল না? ডিভাইডেড। জি আর এখানে কি আছে? আমার 4টা কি আছে? 0 1 2 3, 3টা আছে, তার মানে এখানে 4টা একসাথে আছে। আর এখানে 4টা কি হলো? ডিভাইডেড হলো, ভাগ ভাগ হলো। এখন যদি আমি চাই, যেহেতু আমরা আমরা একটা থেকে ভাগ ভাগ করতে পারলাম, তা যেহেতু আমরা ভাগ ভাগ করে ফেলছি, তাহলে এখন আমরা চাইলেই আমরা কি করতে পারি? এটাকে ইকো করতে পারি। কিভাবে ইকো করতে পারি দেখেন, জাস্ট এখন হচ্ছে সার্ভিস টাইটেল। আমরা সার্ভিস টাইটেলটা কোথায় পাবো? এখানে আমরা দেখেন সার্ভিস টাইটেলের ভিতরে এখানে ফিল্ড নেম নামে একটা কি তৈরি হয়েছে, দেখছেন? এই কিটা আমরা কপি করব, এই কিটাকে আমরা কপি করলাম, কপি করে বসাই দিলাম, and এটাকে বললাম ইকো করো, ইকো ইকো করে দিলাম তাকে, সেভ করলাম, এখানে রিফ্রেশ করি। এখন দেখেন আমাদের প্রত্যেকটা টাইটেল ইকো হয়ে গেছে। দেখেন সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, সার্ভিস 4, দেখছেন?
প্রত্যেক টাইটেল আমাদের এখানে জি। ইকো হয়ে গেছে। তাহলে আমরা এখন এখন আমরা এখানে আবার করি HTML মাধ্যমে করি এখন সহজভাবে। তো আমরা এইটাকে আমরা পিএইচপিটাকে এখানে ক্লোজ করে দেব, পিএইচপিটা এখানে ক্লোজ করে দিই। আমরা এখানে আবার HTML কোড করব, HTML কোড করব এবং পিএইচপি লিখব, পিএইচপি করলাম। আচ্ছা এখন আমরা শর্ট করে তাড়াতাড়ি করে ফেলবো। আমি এখানে দেখলাম সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিসের ভিতরে আমরা দিলাম h2 h2 তারপর আমরা এখানে লিখলাম হলাম h2 এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই এটার ভিতরে, ক্লাস ইকুয়াল টু দিলাম। তারপরে দেখলাম এই সার্ভিস হেডিং, এখানে আমরা পিএইচপি শুরু করব এন্ড এখানে ইকো করব কাকে, সার্ভিস লিস্ট থেকে। আবার আমরা এটা সার্ভিস লিস্ট না লিখে সার্ভিস লিখি, ঠিক আছে? সার্ভিস লিস্ট ওইটা, এটা সার্ভিস মানে সিঙ্গেল সার্ভিস, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আসবো, এখানে এসে আমরা কাকে দেব, এখান থেকে যে আমাদের সিঙ্গেল যে সাবফিল্ডগুলো আছে এই সিঙ্গেল সাবফিল্ডগুলোকে আমরা ধরতে পারবো এখান থেকে। তাহলে এই সিঙ্গেল সাবফিল্ডটাকে আমরা এখান থেকে ধরলাম, ধরে আমরা এখানে ইকো করে দিলাম। আচ্ছা তারপর এটা আমার গেল একটা সিঙ্গেল সাবফিল্ড গেল। তারপর আমরা দিলাম পি ট্যাগ নিয়ে একটা পি ট্যাগ নিলাম এবং এখানে আমরা ক্লাস করব, ক্লাস ইকুয়াল টু এই সার্ভিস প্যারাগ্রাফ, সার্ভিস প্যারাগ্রাফ। এখানে যদি আমরা পিএইচপি নেই ইকো করি, আমাদের কি আছে এখানে সার্ভিসের ভিতরে আছে। এখন সার্ভিস প্যারাগ্রাফ বলতে আমরা কাকাদেরকে বুঝাচ্ছি ডেসক্রিপশনকে, তাই না? ডেসক্রিপশনটা কেমনে নিব বলেন তো, এখানে ডেসক্রিপশন আছে না, জি। সার্ভিস ডেসক্রিপশন এবং তার ফিল্ড নেম লিখে নেব। কি নিব? ফিল্ড নেম। এখন বলবেন যে আসলে এখানে আমরা যদি ফিল্ড নেম অন্যটা হয় মানে এখানে যা হবে তাই ফিল্ড নেম, ওই ফিল্ড নেমটা আমাদের নিতে হবে, এখানে অন্য কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। এই ফিল্ড নেম যদি একটা অক্ষর বা একটা স্পেস ভুল হয় সেক্ষেত্রে আপনি এটা কাজ করবেন। বুঝতে পারছি? জি। মানে একটা স্পেস ভুল হলেও এটা কাজ করবে না, কারণ হচ্ছে ওটার সাথে একদম ছবু মিলতে হবে। সার্ভিস প্রাইস, এবং আমরা এখানটাকে সার্ভিস প্রাইসটাকে কি করব, এই যে সার্ভিস প্রাইস, এখানে ফিল্ড নেম সার্ভিস প্রাইস এখানে কি করলাম এবং এখানে আমরা সার্ভিস প্রাইস দিচ্ছি, যে পি ট্যাগের ভিতরে আছে। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা যেখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমাদের সার্ভিস ক্লিয়ার চলে আসছে। সার্ভিস 1 তার ডেসক্রিপশন প্রাইস, সার্ভিস 2 তার ডেসক্রিপশন প্রাইস, সার্ভিস 3 তার ডেসক্রিপশন প্রাইস, সার্ভিস 4 তার ডেসক্রিপশন প্রাইস। এখন এটা অনেকটাই আমাদের ডাইনামিক হয়ে গেছে। এখন যদি আমরা এখানে সার্ভিস 5 অ্যাড করি, দেখেন সার্ভিস 5 অ্যাড করলাম এবং এখানে যদি আমরা করি 500 টাকা দিলাম সার্ভিস 5, আপডেট করি, আচ্ছা আপডেট করার পরে দেখেন এখানে আছে রিফ্রেশ করি, সার্ভিস 5 অটোমেটিক চলে আসছে। আচ্ছা দেখেন নতুন নতুন একটাতে অ্যাড করি, নতুন আরেকটাতে যাই এবং এখানে এখানে একটা নতুন আরেকটা দেখি, নতুনটাই দেখলাম, দেখেন এখানে সার্ভিস লিস্ট। আচ্ছা এখানে নাল রিটার্ন করছে, তার কারণে এটা কি হয়েছে, নাল মানে খালি, এখানে একটা ইরর দিচ্ছে, ঠিক আছে? যে নাল জিনিসকে আমি কি করছি, ফর ইচে লুপ চালাইতেছি, এটা নাল হয়ে গেছে। সুতরাং এটা আমরা কি করব, এটা আমরা একটা কাজ করতে পারি, যে এটা আমরা কিভাবে করতে পারি বলেন তো, নাল যেটা আছে নালটাকে আমরা বাদ দিয়ে যদি ডাটা থাকে তখনই আসবে, ডাটা না থাকলে দেখাবে নো সার্ভিস এডেড লেখাবে। আমরা চাইলে এটা করতে পারি না। যদি আমাদের সার্ভিস লিস্ট খালি থাকে তাহলে আমরা কি করব, বলবো যে এখানে কোনো সার্ভিস লিস্ট অ্যাড করা নাই। আর যদি সার্ভিস লিস্ট না থাকে তাহলে আমরা সার্ভিস লিস্টটা অ্যাড করব। কিন্তু কেমনে করতে পারি বলেন তো, কিসের মাধ্যমে করতে পারি বলেন কেউ একজন? ইফ এলস এর মাধ্যমে। ইফ এলস এর মাধ্যমে আমরা করতে পারি।
এবার আমরা এখানে যদি ইফ লিখি, এখন ইফ দেখি, ইফ লেখার পর আমরা জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট এটা নিব, নেওয়ার পরে এটা বলবো আমরা নট ইকুয়াল টু নাল। নট ইকুয়াল টু কি নাল। যদি নাল না হয় তাহলে তুমি এখানে আসো, এখানে আসবা। নট ইকুয়াল টু নাল, যদি নাল না হয় তাহলে তুমি কি করবে, এই ভিতরে আসবে, এই কাজটা করবা তুমি। আর যদি তুমি নাল হয়ে যাও, নাল হয়, আচ্ছা এটা আমরা এখানে ক্লোজ না করে, আগে যে ডিপটা এখানে আছে আমরা এখানে ক্লোজটা সবার লাস্টে ক্লোজ করলাম। এই যে এটা হচ্ছে এখান থেকে আমার এই পর্যন্ত। তো যদি তুমি নাল না হয়, নাল না মানে কি, মানে এটা খালি যদি না হয় তাহলে এটা আমার এখান থেকে এ পর্যন্ত আসবে। আর যদি খালি হয় তাহলে আমরা কি বলবো, ইকো করে দেবো কি, সার্ভিস ইজ নট, সার্ভিস ইজ নট অ্যাডেড, সার্ভিস ইজ নট অ্যাডেড। সেভ দে, কোড স্ন্যাপেরটা সেভ দেই, সেভ দেওয়ার এখানে রিফ্রেশ করি। এখন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কি, সার্ভিস ইজ নট অ্যাডেড। আর এর আগে কি ছিল আমাদের, আমি যদি এখন এখানে আসি, আমার এখানে সার্ভিস দেখা যাচ্ছে, এই সার্ভিস দেখা যাচ্ছে। এখন অনেকে কোশ্চেন হতে পারে, ভাই আমি যদি এখানে সার্ভিস অ্যাড করি তাহলে কি দুইটাকে একসাথে কনফ্লিক্ট করবে নাকি, দুইটা সার্ভিসকে একসাথে দেখাবে কিনা। তাই আমি এখানেও একটা সার্ভিস অ্যাড করি, সার্ভিস এক্সট্রা লিখি, এখানে এক্সট্রা 1। এখান থেকে আমরা কিছু কপি করি, যে আমাদের এটা কপি করি, এই লোরামটাকে কপি করি, আবার এখান থেকে আমরা 300। এখন যদি আমি এটাকে আপডেট করি, আপডেট করলাম, এখানে দেখেন এখন দেখতেছি কি সার্ভিস নট অ্যাডেড। এখন এখানে রিফ্রেশ করি, আমাদের এটাতে কি দেখাবে, সার্ভিস চলে আসছে। ক্লিয়ার, সার্ভিস চলে আসছে। এখন এটা আমরা ডিজাইন করতে পারবো না, বলেন তো, এটা আমরা ডিজাইন করতে পারবো না, ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো না আমরা এটাকে। কিভাবে ডিজাইন করব, এখানে দেখেন আমাদের অল সার্ভিস আছে, এবং এখানে কি আছে, হ্যাঁ সার্ভিস ইয়ে আছে, সার্ভিস সিঙ্গেল আছে। তো আমরা এখন সিএসএস দিয়ে এটাকে ডিজাইন করতে পারি না ইচ্ছা মতো না। যেমন প্রত্যেকটা সার্ভিস সিঙ্গেলের ভিতরে যদি আমরা করি, ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা এখান দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট, প্যাডিং দিলাম, প্যাডিং 50 পিক্সেল দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম, 50 পিক্সেলে দিই, একটু বর্ডার রেডিয়াস দিলাম। এবং এখানে মার্জিন বটম দিয়ে দিই কিছু একটা, মার্জিন বটম দিলাম 50 পিক্সেল। ওকে, এখন যদি আমি দেখেন এটাকে আমরা কপি করি, আমরা কোথাও অ্যাড করতে পারি, যখন কোডের ভিতরে আমরা চাইলে অ্যাড করতে পারি। এখানে আমাদের সার্ভিস আছে, তার উপরে আমরা স্টাইল অ্যাড করে দিই। আমরা কাস্টমাইজেশন অ্যাড করতে পারি, বা এখানে অ্যাড করতে পারি, যেখানে ইচ্ছা, যার ইচ্ছা, যেখানে ইচ্ছা অ্যাড করতে পারি। রিফ্রেশ করি এখন। আচ্ছা এখানে দেন একটা সার্ভিস, আবার যদি আমরা এখানে আসি, এখানে এটা সুন্দরভাবে বোঝা যাবে ডিজাইনটা। দেখেন এটা আলাদা আলাদা সার্ভিস এখন হয়ে গেছে, দেখছেন। আচ্ছা আমরা কত দিচ্ছি, S2 দিচ্ছি মনে না, এটাকে S4 করি, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে, কারণ টাইটেলটা ছোট হয়ে আসবে। চাইলে এখানে যে ফন্ট সাইজ ছোট করতে পারি, টাইটেল ক্লাস ধইরা আমি জাস্ট ছোট করার জন্য জাস্ট এটা হেডিংটা একটা কমাই দিলাম আর কি। দেখেন হেডিংটা কমাই দিচ্ছি, তাহলে S1 S4 এটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা, দেখছেন প্রত্যেকটা সার্ভিস কি আলাদা আলাদা আছে না। জি স্যার। তাহলে এখন এটা সুন্দর হলো না সিস্টেমটা, যে ক্লায়েন্ট চাইলে তার নিজের ইচ্ছা স্বাধীন আনলিমিটেড ডাটা অ্যাড করতে পারবে। ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? স্যার আজকের ক্লাসটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। হ্যাঁ আজকের ক্লাসটা বুঝতে কষ্ট হবে, কারণ হচ্ছে আজকের ক্লাসটা ডাইনামিক ক্লাস, এটা নর্মালি সবারই বুঝতে একটু কষ্ট হবে, এবং 2-3 বার ভিডিওটা দেখলে এখানে হয়ে যাবে ক্লাস সমান। আজকে ক্লাস এই পর্যন্ত, আর কোনো বাড়তি ক্লাস নেব না। 2-3 বার ভিডিওটা দেখলে সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি কোডটাকে বুঝাই দিতেছি, এটা মানে এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনামিক ক্লাস। আমরা এতদিন পর্যন্ত করছি স্ট্যাটিক করছি, মানে ডাইনামিক করা আছে, আমরা এটাকে ইউজ করছি।
যেমন এই যে এলিমেন্টের এই ডাটাগুলা এখানে যে এলিমেন্টের যে সিঙ্গেল পেজটা আমরা এডিট করি, এইগুলো তো পিএইচপি কোডের মাধ্যমে করা, তাই না? আমরা এই যে কাজটা করলাম এখানে, এই কাজগুলাও আপনাদের এখানে যে এলিমেন্টের প্লাগইন বানাইছে বা অন্যান্য যা কিছু করছে, সবকিছু আমাদের এই পিএইচপি দিয়ে করা। এবং এখানে দেখেন আমরা ডাইনামিক করা আছে, আমরা জাস্ট টান দিয়ে কি করতেছি, ইউজ করতেছি, তাই না? যেমন আমাদের ক্লায়েন্টরা যখন কাজ করবে, যখন আসে কাজ করবে, এখানে জাস্ট খালি অ্যাড করবে, কাজ হয়ে যাবে, অ্যাড করবে, কাজ হয়ে যাবে, তাই না? যেমন আমরা আগে ইউজ করছি, যেমন এই যে ফিল্ডটা আমরা জাস্ট অ্যাড করছি, আমরা এখানে ডাইনামিক ট্যাগ থেকে দুইটা কাজ করে ফেলছি, তাই না? ডাইনামিক ট্যাগ থেকে দুইটা কাজ করে ফেলছি, আমাদের কি করতে হয়, নিজেদেরকে বানাইতে হয় না। কিন্তু এই রিপিটার ফিল্ডটা আমাদেরকে কি করতে হয়, নিজেদেরকে বানাইতে হয় এবং নিজেদেরকে বানানো শিখতে হয়। এটা কারণ হচ্ছে এটা অনেক, যে কোনো আপনার সাইডে যদি আপনি ডাইনামিক করতে যান, সিঙ্গেল পেজে কোনো এক্সট্রা কোনো ফিল্ড থাকে, ডাইনামিক রিপিটার ফিল্ড দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আপনার এইভাবে আপনার ডাইনামিক করতে হবে। এবং এই কোডটুকে আপনাদের মাথায় থাকলেই হবে, ঠিক আছে? আমি এই কোডটা দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা ওইভাবে ইউজ করবেন। ওকে, আমি কাজ রেকর্ডিং